আসসালামু আলাইকুম ডিয়ার শিক্ষার্থীবৃন্দুরা, বিশেষ করে যারা চাকরি প্রার্থী আছেন তাদের জন্য শুভকামনা নিয়ে আজকের এই ক্লাসটি শুরু করছি। আজকে আমরা বানান শুদ্ধি লেকচার 1 নিয়ে আলোচনা করব। বানান সম্পৃক্ত কিছু তথ্য আমরা প্রথমে জানব, তারপরে আমরা রুলের মধ্যে চলে যাব। তো আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম আধুনিক বাংলা বানান রীতি প্রণয়ন করেন 1936 সালে। 1992 সালে বাংলা একাডেমি ও প্রমিত বাংলা বানান রীতি সর্বপ্রথম বা প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেন 1992 সালে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 1994 সালে তা বাস্তবায়ন করা হয়। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে ডিসেম্বর মাসে। এর পূর্ব নাম ছিল বর্ধমান হাউস। পরবর্তীতে 1955 সালে এটি বাংলা একাডেমি নামে প্রতিষ্ঠা লাভ করে। বাংলা একাডেমি থেকে বাংলা একাডেমি ও পরিবর্তন হয় 2004 সালে, অর্থাৎ বাংলা একাডেমি দীর্ঘি থেকে ঋষিতে পরিণত হয়। বাংলা বানান রীতি সম্পর্কে এখন আমরা জানব। বিদেশি শব্দের শেষে দীর্ঘিকার হবে না, সর্বদা ঋষিকার হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। আওয়ামী লীগ, লাইব্রেরি, মানে যে কোনো বিদেশি শব্দ, সেটা যেমন ইংরেজি দীর্ঘি হবে না বরং ঋষি হবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। নাম সংক্ষিপ্ত করার ক্ষেত্রে ডট বা বিন্দু চিহ্ন ব্যবহার করতে হবে। সকল স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘিকার হয়। স্ত্রীবাচক শব্দের সাথে দীর্ঘিকার, এটা মনে রাখতে হবে। আর স্ত্রীবাচক আত্মীয় স্বজন যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু ঋষিকার হবে, যেমন মামি, কাকি, চাচি ইত্যাদি। ডাইনি, যুবতী, পাগলি, এই ধরনের স্ত্রীবাচক যে শব্দগুলো আছে এগুলোর সঙ্গে সাধারণত ঋষিকার হবে, দীর্ঘিকার নয়। এজন্য ডাইনি ঋষিকার, যুবতী ঋষিকার, পাগলি ঋষিকার মনে রাখতে হবে। দেশের নাম অথবা জাতির নাম, ভাষার নাম ইত্যাদির পরে ঋষিকার হবে। যদি আমি উদাহরণ বলি সেটি যেমন আমরা বলতে পারি, যেমন আমেরিকা ঋষিকার হবে, হ্যাঁ, ব্রিটিশ ঋষিকার হবে। তো কিছু পরিবর্তন আছে, যেমন ব্যতিক্রম কিছু নিয়ম আছে, যেমন চীন দীর্ঘিকার হবে, শ্রীলঙ্কা দীর্ঘিকার হবে, মালদ্বীপটাও দীর্ঘিকার হবে। যাবতীয় আলী, অঞ্জলি, আবলি প্রত্যয় ঋষিকার হবে, যেমন রূপ যোগ আলী, রূপালী। তারপর যেমন হচ্ছে যেমন গীতা যোগ অঞ্জলি, গীতাঞ্জলি। তবে মনে রাখতে হবে অঞ্জলি মানে আলী, এই যে আলী শব্দটা ঋষিকার হবে। তার আগে আবার গীতি শব্দটাকে আবার বা গীতা শব্দটাকে আবার ঋষিকার বলা যাবে না, সেখানে কিন্তু দীর্ঘিকারই হবে। যেমন কার্যযোগ আবলি, কার্যাবলী, এটা মনে রাখতে হবে। যে সকল শব্দে ঋষিকার বা দীর্ঘিকার একই অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে আমরা ঋষিকার ব্যবহার করব। যেমন পল্লী, পল্লী এবং পল্লী, ঋষি এবং দীর্ঘি যেটাই বলি না কেন একই জিনিসকে নির্দেশ করে, তো সেক্ষেত্রে আমরা পল্লী ঋষিকার ব্যবহার করব। সুশী এর ক্ষেত্রেও ঋষিকার ব্যবহার করব। সরকারি এর ক্ষেত্রেও ঋষিকার ব্যবহার করব, দীর্ঘিকার নয়। ঋষিকার বা দীর্ঘিকার ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করলে অর্থ অনুসারে লিখতে হবে। যেমন নারী, এটি হচ্ছে স্ত্রীলোক নির্দেশ করে, এজন্য এটি হবে দীর্ঘিকার। আর নারী, এটা পারি না ইত্যাদি, এগুলো হচ্ছে ঋষি এবং দীর্ঘির মনে রাখতে হবে। যেটা যে অর্থ বোঝাবে সে অনুযায়ী সেটা ব্যবহার করতে হবে। ইও প্রত্যয় যোগে গঠিত সমস্ত শব্দে দীর্ঘিকার হয়, এটা মনে রাখতে হবে। ইও পূর্বের বর্ণ সবসময় দীর্ঘিকার গ্রহণ করে, যেমন জাতীয় দীর্ঘিকার হবে, আত্মীয় দীর্ঘিকার হবে, কিন্তু ক্ষত্রিয়, প্রিয়, ইন্দ্রিয় এবং সক্রিয় এগুলো ঋষিকার হবে। এই জিনিসটি মাথায় রাখতে হবে। সকল ব্যক্তিবাচক যে ব্যক্তিবাচক এই ঋষিকার হয়, মানে সকল ব্যক্তিবাচকে কিন্তু ঋষিকার হবে। কিন্তু যেমন জ্ঞান আছে যার জ্ঞানী, এখানে কিন্তু জ্ঞানী, হ্যাঁ। তারপর বলা আছে যেমন অভিমান আছে যার অভিমানী, অভিমানী। তারপর বলা আছে ব্যক্তিবাচক শব্দ সাধারণত দীর্ঘিকার গ্রহণ করে, আর শুধু ব্যক্তিবাচক যদি হয় সেক্ষেত্রে কিন্তু দীর্ঘিকার গ্রহণ করবে, অন্যথায় কিন্তু ঋষিকার হবে। যেমন হত্যাকারী দীর্ঘিকার গ্রহণ করবে, হত্যাকারী। তারপর যেমন আমরা যাত্রী, প্রতিযোগী। তারপর বলা আছে যেমন মন্ত্রী, ভিখারি, এগুলো দীর্ঘিকার হবে। ইতো বা ইকা প্রত্যয় যোগে দীর্ঘিকার হয়, যেমন জীবিত ইতো, তারপরে জীবিকা ইকা, পিপিলিকা ইকা, বিভীষিকা ইকা। তার মানে এগুলো সবসময় দীর্ঘিকার হবে, বিভীষিকা। তাহলে পিপিলিকা ঋষি, দীর্ঘি ঋষি, মানে ইকা মনে রাখতে হবে। ইকা বা ইতো এই অংশটুকুই শুধু কিন্তু ঋষি বা দীর্ঘিকার এখানে গ্রহণ করতে পারে না, প্রত্যয় মানে ঋষিকার ওই অংশটুকু ঋষিকার হবে, কিন্তু তার পূর্বের অংশটুকু দীর্ঘিকার হবে। অর্থাৎ যেমন জীবিত, এই যে ইতো, ইতো এর পূর্বে জিটা হচ্ছে দীর্ঘি। জীবিকা ইকা, ইকা এর পূর্বে এই জিটা হচ্ছে দীর্ঘি। পিপিলিকা, এই যে পিপিলিকা, পিপিলিকা, এই যে লিকা, লিকা, ইকা, ইকা এর পূর্বে কিন্তু দীর্ঘি হবে। বিভীষিকা, ইকা এর পূর্বে কিন্তু দীর্ঘি হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। কিছু শব্দে দুটা করে দীর্ঘিকার ব্যবহার হয়,
যেমন জিবি বর্গীয় জয় দীর্ঘী বয় দীর্ঘী জিবি দুইটাই দীর্ঘী, যেমন সমীচীন দুইটাই দীর্ঘী, হরিতকী দুইটাই দীর্ঘী, ভাগীরথী দুইটাই দীর্ঘী, মনীষী দুইটাই দীর্ঘী। জীবীবাহী যেমন দীর্ঘ ইকার হয়, যেমন শ্রমজীবী, কৃষিজীবী, মৎস্যজীবী ইত্যাদি। কারণ যেমন করণকৃত, ভবন ও ভূত এ শব্দগুলোর পূর্বে কারবিহীন শব্দে দীর্ঘিকার হয়, যেমন সংযোগকার, যেমন সংযোগকরণ, সমীকরণ, সংযোগ ভবন, সমীভবন। তারপর আমরা কিছু শব্দ নিচে দেখব, যেমন প্রাণী বা মন্ত্রী বা গুণী বা এরপরে কোনো শব্দ আসলে সেটা কিন্তু ঋষিকার হবে, যেমন মন্ত্রী বা প্রাণী, গুণী। যেমন আমরা যদি মন্ত্রী পরিষদ, এই পরিষদ ঋষিকার হবে, মন্ত্রী পরিষদ। তারপর গুণী ব্যক্তি, এই যে বজ্রফলা কয়তা ঋষি, মানে এই যে প্রাণী বলুন, মন্ত্রী বলুন, তারপর যে গুণী বলুন, এগুলোর পরে যে কোনো শব্দই আসুক না কেন সেটা ঋষিকারে লিখতে হবে। যেমন প্রাণীবিদ্যা, প্রাণীবিদ্যা, এখানে কিন্তু তখন প্রাণী শব্দটাও কিন্তু কী হয়ে যাবে, এই প্রাণীবিদ্যা, প্রাণীর পরে বিদ্যা শব্দটি এসেছে, এজন্য বিদ্যা এবং প্রাণী দুইটাই কিন্তু ঋষিকারে লিখতে হচ্ছে। কিন্তু অরিজিনালি আপনি যদি প্রথমেই শুধু প্রাণী লিখতেন তাহলে কিন্তু দীর্ঘিকার লিখবেন, মন্ত্রী যদি লেখেন শুধু তাহলে কিন্তু দীর্ঘিকার লিখবেন, গুণী যদি লেখেন তাহলে দীর্ঘিকার লিখবেন। কিন্তু গুণী ব্যক্তি লিখলে গুণীটাও ঋষি হবে, ব্যক্তিটাও ঋষি হবে। আশা করা যায় বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। নেক্সট অংশটুকু আমি পরের ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।